মাত্র ১ মিনিটে কি ভিডিওর থাম্বনেল ডিজাইন করা যায়? আমি বলবো অবশ্যই ডিজাইন করা যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কিভাবে এত সুন্দর করে আমার ভিডিওর থাম্বনেল ডিজাইন করি। আমি আপনাদেরকে বলবো আপনারাও পারবেন। থাম্বনেল ডিজাইন করা একদমই ইজি, আপনারা একবার দেখলেই শিখে যাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী থাম্বনেল ডিজাইন করবেন। তাই কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভিডিওর থাম্বনেল ডিজাইন করার জন্য আমি সর্বপ্রথম চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখানে এসে আমরা সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে। আর গুগল প্লে স্টোরে এসে আমরা সার্চ বারে সার্চ করব পিক্সেল অ্যাপ। আপনারা সবাই পিক্সেল অ্যাপ লিখে সার্চ করবেন, তারপরে পিক্সেল অ্যাপ নামক একটা অ্যাপ এখানে আপনারা দেখতে পারবেন। আপনাদের সামনে শো করবে ৪ নম্বরে, দেখতে পাচ্ছেন ৪ নম্বরের এই অপশনের পিক্সেল অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তাই এখন আর ডাউনলোড করলাম না, আপডেট দেখাচ্ছে। আমরা সরাসরি এই প্লে স্টোর থেকে বাইরে চলে আসব। পিক্সেল অ্যাপ একদম সহজ একটা অ্যাপ, আপনারা একবার দেখলে যে কোনো ভিডিওর থাম্বনেল আপনারা ডিজাইন করতে পারবেন। তারপরে আমরা অ্যাপের ভিতরে চলে আসলাম সরাসরি। এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে থেকে একটা থাম্বনেল ডিজাইন করে রেখেছিলাম ফেসবুকের জন্য। আমি এটাকে ডিলিট দিয়ে আপনাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভিডিওর থাম্বনেল ডিজাইন করবেন। আপনারা ওই যে উপরে কর্নারে 3 ডট বাটন দেখতে পাচ্ছেন, 3 ডট বাটনের উপর চাপ দিয়ে আপনারা ইমেজ সাইজ দেখতে পারবেন। তারপরে আপনারা ইমেজ সাইজে চাপ দেওয়ার পরে আপনারা ইউটিউব থাম্বনেলে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে আপনার রেশিওটা এরকম হয়ে যাবে, থাম্বনেলের রেশিও। তারপরে আপনারা এই যে নিচে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পারবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ডই আপনারা এখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। ব্যাকগ্রাউন্ডে চাপ দিয়ে ইমেজ সাইজে চাপ দিয়ে আপনারা থাম্বনেল রেশিওটা নিয়ে নেবেন। আপনারা যখন পিক্সেল অ্যাপের ভিতরে ঢুকবেন ঠিক তখন কিন্তু আপনাদেরকে পিক্সেল অ্যাপের ভিতরে এরকমটাই দেখাবে, আমার যেরকমটা এখন দেখাচ্ছে। এবার আপনারা যে ছবি দিয়ে থাম্বনেল ডিজাইন করতে চাচ্ছেন, তৈরি করতে চাচ্ছেন, সেই ছবিটা আপনারা ডাউনলোড করে নেবেন। যেমন আমি ইমেজ ডাউনলোডারের ভিতরে চলে গেলাম, আপনারা ইচ্ছা করলে গুগল থেকেও ডাউনলোড করতে পারেন। ইমেজ ডাউনলোডারের ভিতরে গিয়ে আমি সার্চ করব ধানের ক্ষেত। এখানে ধানের ক্ষেত সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই যে দেখুন এসে যাচ্ছে ধানের ক্ষেত। একটু অপেক্ষা করুন, আমার একটু লোড হচ্ছে কারণ নেটওয়ার্কের সমস্যা। এবার আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ধানের ক্ষেত এখানে এসে গেছে। আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আমি এখান থেকে এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আমার ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে ওইরকম আমি এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডই দেখলাম, কিন্তু আমার কোনোটাই পছন্দ হচ্ছে না। আমি সবুজ রঙের একটা ব্যাকগ্রাউন্ড এখানে খুঁজছি। আমি উপরে স্ক্রল করে এই যে দেখুন সবুজ রঙের এই ব্যাকগ্রাউন্ডটা আমার অনেক পছন্দ হলো এখন, তাই আমি এটাকে ডাউনলোড করে নিলাম। আপনারা ইচ্ছা করলে এই ব্যাকগ্রাউন্ডগুলো গুগল থেকেও ডাউনলোড করতে পারেন, ইমেজ ডাউনলোডার থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আমি সবে মাত্র থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করলাম। এবার থাম্বনেলটা সাজানোর জন্য এবার এখানে আমি লিখব পোলা ভাত। এখানে পোলা ভাত লেখার সঙ্গে সঙ্গে কিন্তু দেখেন অনেকগুলো পোলা ভাত এসে গেছে। আপনাদের ইচ্ছা মতো এখান থেকে যে কোনো একটা প্লেট ডাউনলোড করে নেবেন। আমার এটা পছন্দ হলো তাই আমি এটা এখন ডাউনলোড করে নিলাম। এখানে অনেকগুলো রয়েছে, আপনারা স্ক্রল করলে অবশ্যই দেখতে পারবেন অনেকগুলো রয়েছে, কিন্তু যে বাটিটা সম্পূর্ণ দেখা যাচ্ছে ওই বাটিটাই আপনারা নিয়ে নেবেন। দেখুন এই বাটিটাও কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমি এটা নিব না, একটা আমি ডাউনলোড করে নিয়ে নিয়েছি। এইভাবে যদি আপনারা বইয়ের থাম্বনেল ডিজাইন করতে চান বই ডাউনলোড করে নেবেন। যদি আপনারা কোনো প্রাকৃতিক দৃশ্যের থাম্বনেল ডিজাইন করতে চান, যে কোনো প্রাকৃতিক দৃশ্য আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ব্লগ চ্যানেল, আমি এখন আমার ব্লগ চ্যানেলের জন্য খাবারের থাম্বনেল ডিজাইন করব, তাই আমি এখান থেকে খাবার ডাউনলোড করলাম, অর্থাৎ পোলা ভাত ডাউনলোড করলাম। তারপরে আমি সার্চ বারে সার্চ করব মাংস সার্চ করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো মাংসের প্লেট এসে গেছে। এখান থেকে যে প্লেটটা সম্পূর্ণ দেখা যাচ্ছে ওই প্লেটটাই আপনারা ডাউনলোড করে নেবেন। যেমন আমি এখন একটা সম্পূর্ণ প্লেট ডাউনলোড করে নেব। আমার ইমেজ ডাউনলোড করা কিন্তু শেষ। এবার আমার তৃতীয় কাজ হচ্ছে গুগলে যাওয়া।
এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি, বের হয়ে আমি গুগলে চলে আসলাম। গুগলে এসে আমি সার্চ বারে সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভার। আপনারা যে কোনো ছবির, আপনার নিজের হোক বা কারো হোক, বা যে কোনো খাবারের ছবি বা যে কোনো বই বা যে কোনো জিনিসের ছবি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি গ্যালারিতে চলে আসলাম, গ্যালারিতে চলে এসে এখানে আমি ওই যে পোলা ভাতটা ডাউনলোড করে রেখেছিলাম সেটা এখানে প্লাস বাটনে চাপ দিয়ে নিলাম। নিয়ে তারপর এই যে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। মাত্র 10 সেকেন্ডও লাগে না, তারও কম লাগে। তারপর এই যে ডাউনলোডে চাপ দিয়ে ফ্রি অপশনে চাপ দিলেই কিন্তু আপনার এই যে এই পোলা ভাতটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে এই যে এবার মাংসটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব, এই জন্য মাংসটা নিয়ে নিলাম প্লাস বাটনে চাপ দিয়ে। তারপরে এই যে দেখুন লোড হচ্ছে, লোড হওয়ার পরেই কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এবার এই ডাউনলোড অপশনে চাপ দিয়ে ফ্রি অপশনে চাপ দিবেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইমেজ আপনার ডাউনলোড হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড একদমই রিমুভ হয়ে গেছে। এবার আমার একটা ছবির আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই থাম্বনেলের উপর নিজের ছবি দিতে হবে। এই জন্য এই যে দেখুন আমার একটা ছবি আমি এখান থেকে নিলাম। আপনারাও আপনাদের থাম্বনেল ডিজাইন করার জন্য এখান থেকে আপনাদের ছবি নেবেন। ছবি নেওয়ার পরে এই যে এখানে একটু দেরি করবেন, একটু লোড হচ্ছে। লোড হওয়ার পরে আপনারা দেখবেন এই ছবিটা কিন্তু একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলে এই ছবিটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অপশনে চাপ দিয়ে ফ্রি অপশনে চাপ দিলেই কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। অবশ্যই থাম্বনেলের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, না হলে কিন্তু আপনার থাম্বনেল ডিজাইন হবে না। দেখুন আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার আমি এই ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড অপশনে চাপ দেওয়ার পরে ফ্রি অপশনে চাপ দিলে ডাউনলোড হয়ে যাবে। এবার সরাসরি আমরা চলে আসব পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে এসে দেখুন একদম এরকমটাই আপনার ফোনেও শো করবে, এরকমটাই দেখাবে। তারপরে 3 ডট বাটনে চাপ দিয়ে আপনারা রেশিওটা ঠিক করে নেবেন। এবার আপনারা একটু উপরে লক্ষ্য করুন, উপরে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন, ওখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনারা যে ছবিগুলো ডাউনলোড করেছিলেন সেই ছবিগুলো এখানে শো করবে। ব্যাকগ্রাউন্ডটা প্রথমে নেবেন, যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দিতে চাচ্ছেন। অবশ্যই এর উপরে ব্যাকগ্রাউন্ডটা এরকম টেনে একদম সমান করে দিবেন, আমি যেভাবে করে দিলাম। তারপরে আবারও প্লাস বাটনে চাপ দিবেন, আপনার ছবিটা আপনারা এখানে নিয়ে নেবেন। এখানে নিয়ে তারপরে এই যে এই কোণা ধরে ছোট বড় সব করা যায়, যেরকমটা এখানে মানাবে সেরকমটা আপনারা এখানে ছবিটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে যে পোলা ভাত আমি নিয়ে নিলাম, পোলা ভাতটা আমার হাতের উপরে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন এরকমটা সমান করে আপনারা বসিয়ে দিবেন। যত বড় হলে আপনার হাতের সঙ্গে মানাচ্ছে, যত ছোট হলে আপনার হাতের সঙ্গে মানাচ্ছে, এরকমটাই করে দিবেন। বেশি বড় করতে যাবেন না, আবার বেশি ছোটও করতে যাবেন না। তারপরে আবার প্লাস অপশনে চাপ দিবেন, চাপ দিয়ে আবারও মাংস নেবেন এখান থেকে, যেটা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছিলেন। এই যে দেখুন আমি এখানে এটা বসিয়ে দিচ্ছি সুন্দর করে। আপনারা ডিজাইন করার জন্য যে ছবিগুলো নেবেন সেই ছবিগুলো কিন্তু আপনারা ইচ্ছা মতো ঘোরাতে পারবেন, ছোট বড় করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। এটি একদমই সহজ অ্যাপ, আপনারা যেদিক খুশি সেদিক নিতে পারেন। আপনারা একটু চেষ্টা করে দেখবেন কোথায় দিলে আমার এই ছবিটা ভালো দেখা যাচ্ছে। দেখুন আমি এখানে একটু সেট করে বড় করে দিলাম। অবশ্যই তরি তরকারি যে কোনো জিনিসই একটু বড় করে দিবেন, তাহলে মানুষের নজরে আসবে। দেখুন আমি এরকম করে একদম আমার হাতের পাশে বসিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। কিন্তু এখন আমার থাম্বনেল ডিজাইনটা হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবে থাম্বনেল ডিজাইন করে নেবেন পিক্সেল অ্যাপের ভিতরে এসে। আমি কিন্তু এই থাম্বনেলটা ইউটিউবের জন্য ডিজাইন করলাম, খুবই সুন্দর হয়েছে। আপনারা ঠিক একই প্রসেসে এইভাবে থাম্বনেল ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা হবে না। এবার আপনাদেরকে ফেসবুকে থাম্বনেল ডিজাইন করা দেখাবো। যেরকমটা আপনি এই থাম্বনেলটা ডিজাইন করেছেন এরকমই রাখলাম আমি, কারণ একই ভিডিও আপনারা ফেসবুক ইউটিউবে 2 জায়গায় আপলোড করতে পারবেন। 3 ডট বাটনে চাপ দিলাম, চাপ দিয়ে শুধু রেশিওটা চেঞ্জ করে দিব। 1280 গুণন 1280 এখানে আমি দিয়ে দিব 1280 দিয়ে। তারপরে যে দেখুন রেশিওটা একটু বড় হয়ে গেছে। এবার টেনে এই রেশিও ব্যাকগ্রাউন্ডের সমান আমি করে নিলাম, করে নিয়ে তারপরে এই যে এবার আমি আমার ছবিটা একটু বড় করে নিব। ফেসবুকের থেকে ইউটিউবের থেকে ফেসবুকের রেশিওটা কিন্তু একটু বড় হয়, সেই জন্য এই যে আমি টেনে আমার ছবিটাকে একটু বড় করে দিচ্ছি। আপনারা যেদিক খুশি যেদিক ইচ্ছা যতটুকু ইচ্ছা করে নিতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না। দেখুন আমি এই যে বড় করে নিলাম। আপনারা একটু নিজেদের বুদ্ধি খাটিয়ে দেখবেন কোথায় ছবিগুলো বসালে ভালো দেখাচ্ছে। যেমন এই যে আমি দিচ্ছি, যেখানে বসালে ভালো দেখাবে ঠিক সেখানে আমি ছবিগুলো বসিয়ে দিব। আপনারা কিন্তু এই একই প্রসেসে ইউটিউব অথবা ফেসবুকের জন্য থাম্বনেল ডিজাইন করতে পারেন। মনে রাখবেন ফেসবুকের জন্য থাম্বনেল কিন্তু একটু বড় হয়, 1280 গুণন 1280 এর রেশিও। আর হচ্ছে ইউটিউব থাম্বনেল একটু ছোট হয়। এখানে 3 ডট বাটনে চাপ দিলে কিন্তু আপনারা ইউটিউবের জন্য থাম্বনেলের রেশিওটা দেখতে পারবেন। এইভাবে কিন্তু আপনারা যে কোনো ভিডিওর থাম্বনেল ডিজাইন করতে পারেন। যদি আপনারা এই ভিডিওটা
ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই কিন্তু 100% আপনারা যে কোনো ভিডিওর থাম্বনেল ডিজাইন করতে পারবেন। তাহলে আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। দেখুন কি সুন্দর দেখাচ্ছে আমার এই থাম্বনেলটা। এই থাম্বনেলটা এখন কিন্তু আমি ফেসবুকে সেভ করে দিব, আর আগের যে থাম্বনেলটা আমি তৈরি করেছিলাম ওইটা আমি ইউটিউবে দিয়ে দিব। আপনাদের কাছে পরিষ্কার দেখাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। থাম্বনেল ডিজাইনটা একদম পরিষ্কার দেখা গেছে কিনা। একটু গ্যালারিতে এসে আপনাদেরকে দেখিয়ে দেই আমি যে সেভ করেছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগছে আমার থাম্বনেল ডিজাইনটা। এবার যদি আপনাদের থাম্বনেলের বিষয়ে কোনো প্রশ্ন থাকে, যদি আপনারা বুঝতে না পেরে থাকেন অবশ্যই তো আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।